ঠিক আছে, তাহলে আজকে দেখো ফার্স্ট যে অঙ্কটা আছে কি বলছে। তাহলে ফার্স্ট যে অঙ্কটা আছে কি বলছে দেখো, বলছে যে কোনো দুটি সেট এ ও বি, যে কোনো দুটো সেট, ঠিক আছে। আর কি বলে দিচ্ছে, বলছে পি অফ এ ইকুয়ালস টু পি অফ বি হলে দেখাও যে এ ইকুয়ালস টু বি হবে। পি অফ এ মানে কি, পি অফ এ মানে হচ্ছে পাওয়ার সেট অফ এ বা এর সূচক সেট, ঠিক আছে। তাহলে কি বলছে, দুটো সেটের সূচক সেট যদি সমান হয়, দুটো সেটের যদি সূচক সেট সমান হয়, পাওয়ার সেট যদি সমান হয়, তাহলে তোমাদেরকে প্রমাণ করতে হলো যে সেট দুটোও সমান, ঠিক আছে। মানে কি, পাওয়ার সেট, যে কোনো ইকুয়াল সেট ছাড়া অন্য কোনো সেটের পাওয়ার সেট সেম হতে পারে না, তাই তো। তাহলে যদি পাওয়ার সেট দুটো ইকুয়াল হয়, তাহলে তোমাদেরকে প্রুভ করতে বলেছে যে এ আর সেট দুটো সমান, ঠিক আছে। তাহলে আমাদের যে সমান দেখাতে হবে, ইকুয়াল হতে হয়, আমাদের এ সাবসেট অফ বি, আর কি দেখাতে হবে, বি অফ সাবসেট অফ এ। এই দুটো যদি আমি দেখাতে পারি একসঙ্গে, তাহলে আমি বলতে পারবো এ সমান সমান বি। ইকুয়াল সেট তো এটাই ছিল না, একে অপরের পাওয়ার, সরি, একে অপরের সাবসেট যদি আমি দেখাতে পারি, তাহলে আমি বলতে পারবো যে এই দুটো ইকুয়াল সেট। আচ্ছা, তাহলে আমরা দেখাবো যে এ, ফার্স্টলি আমি দেখাবো যে এটা হচ্ছে বি এর সাবসেট। এ যদি বি এর সাবসেট দেখাতে চাই, তাহলে আমাকে কি দেখাতে হবে, আমি যে কোনো একটা এলিমেন্ট নেবো এর থেকে, যে কোনো একটা এলিমেন্ট নেবো এর থেকে, আমি দেখাবো যে এই এলিমেন্টটা বি তেও আছে, তাই তো। সাবসেটের ডেফিনেশন তো এটাই ছিল, যে এর প্রত্যেকটা এলিমেন্ট যদি বি তে থাকে, তাহলেই বলতে পারবো কি এ সেট বি সেট সাবসেট। কারণ আমি দেখাতে চাচ্ছি এ তে বি সেটের সাবসেট, তাহলে আমি জি তুলবো এর থেকে আরবিট্রারি যে কোনো এলিমেন্ট নেব, দেখাবো যে এই এলিমেন্টটা বি তে আছে, ঠিক আছে। তাহলে দেখো, আমি তাহলে ধরে নিচ্ছি, ধরি, ধরে নিচ্ছি যে এক্সটা ওয়াই এর মধ্যে, সরি, এর মধ্যে আছে, এক্সটা এর মধ্যে আছে। আর কি, আর এই এক্সটা ক্যাপিটাল এক্স এর মধ্যে আছে। এই ক্যাপিটাল এক্সটা হচ্ছে এ এর সাবসেট। তাহলে কি ধরে নিচ্ছি, এটা একটা আরবিটারি এলিমেন্ট যেটা, সরি, এক্সটা একটা আরবিটারি এলিমেন্ট যেটা এর মধ্যে আছে। আবার এই এক্সটা এই ক্যাপিটাল এক্স এর মধ্যে আছে, যেটা হচ্ছে এ সেটের উপসেট। আচ্ছা, এক্সটা যদি এ সেটের সাবসেট হয়, তাহলে এক্সটা এ সেটের পাওয়ার সেট কেন থাকবে, পাওয়ার সেটটা কি, পাওয়ার সেটের এলিমেন্ট গুলো কেমন, পাওয়ার সেট অফ এ মানে কি, এ সেটে যতগুলো সাবসেট পাবো তাদের কালেকশন, তাদের নিয়ে যে সেটটা। তাহলে যদি এক্সটা যদি এ সাবসেট হয়, তাহলে এক্সটা পি অফ এ এর মধ্যে থাকবে, তাই তো। আচ্ছা, এক্সটা পি অফ এ এর মধ্যে আছে। আর আমাদের কি বলে দেওয়া আছে, পাওয়ার সেট আর পাওয়ার সেট বি টু সেট। তাহলে এই পাওয়ার বি এর যে পাওয়ার সেট বি লিখতে পারি, কেন, যেহেতু পি অফ এ ইকুয়ালস টু পি অফ বি, এটা কি প্রদত্ত, দেওয়া আছে এটা তোমাদের, তাই তো। তাহলে আমি কি দেখলাম, এক্সটা পাওয়ার সেট অফ বি এর মধ্যে আছে। এক্সটা যদি পাওয়ার সেট অফ বি এর মধ্যে থাকে, তাহলে এক্সটা পি সেটের সাবসেট। কারণ পাওয়ার সেট অফ বি এর মধ্যে এক্স থাকা মানে কি, এক্সটা হলো বি এর একটা সাবসেট। তাহলে এক্সটা বি এর একটা সাবসেট, ঠিক আছে। আর আমরা কি দেখেছি, এই স্মল এক্সটা এই এক্স এর মধ্যে আছে, এটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে স্মল এক্সটা ক্যাপিটাল এক্স এর মধ্যে আছে। আবার এই এক্সটা বি এর সাবসেট, ঠিক আছে। তাহলে স্মল এক্সটা ক্যাপিটাল এক্স এর মধ্যে আছে,
আবার এই এক্স, স্মল এক্সটা, সরি স্মল এক্সটা ক্যাপিটাল এক্স এর মধ্যে আছে, আর এই ক্যাপিটাল বি এর সাবসেট বলতে পারি। এখান থেকে কি বলতে পারি, এক্সটা, স্মল এক্সটা বি এর এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এক্সটা যদি বি এর এলিমেন্ট, আমি ধরে নিয়েছিলাম এক্সটা হচ্ছে এর এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট নিয়েছিলাম এক্স, যেটা এর এলিমেন্ট, আমি সেখান থেকে কি দেখালাম, যে এক্সটা বি এরও এলিমেন্ট। তাহলে এখান থেকে কি প্রমাণ হলো, অতএব এটা বি এর সাবসেট, এইটা আমাদের প্রমাণ হলো, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের এই প্রথমটা হয়ে গেল, যে আমরা এটা বি এর সাবসেট দেখিয়ে দিলাম। এবার আমাদের কি দেখাতে হবে, বিটা হচ্ছে এ এর সাবসেট। তাহলে বিটা এর সাবসেট দেখাতে গেলে সেম ভাবে বি এর মধ্যে থেকে আমি একটা এলিমেন্ট নিব, যেটা দেখাবো এ এর মধ্যে আছে, তাই তো? তাহলে ধরি ওয়াইটা বি এর মধ্যে আছে, এবং আমি একটা বি এর সাবসেট নিচ্ছি ক্যাপিটাল ওয়াই, যার মধ্যে এই স্মল ওয়াইটা আছে, যেটা কি বি এর সাবসেট। আগে, আগের কেসটা যেমন ভাবে করলাম, তাহলে আমরা কি পাচ্ছি, ওয়াই সাবসেট অফ বি। তাহলে ওয়াই সাবসেট অফ বি, এটা মানে কি, ওয়াইটা কোথায়, ওয়াইটা কোথায় আছে, ক্যাপিটাল ওয়াইটা পাওয়ার সেট অফ বি এর মধ্যে আছে, সরি পাওয়ার সেট অফ বি এর মধ্যে আছে। কারণ কি, ওয়াইটা হচ্ছে বি এর একটা সাবসেট। তাহলে পাওয়ার সেটটা কি, পাওয়ার সেট হচ্ছে বি এর যতগুলো সাবসেট আছে তাদের নিয়ে সেটটা। তাহলে ওয়াইটা বি এর মধ্যে আছে, পাওয়ার সেট অফ বি এর মধ্যে আছে। ঠিক আছে, আচ্ছা, আমরা কি দেখতে দেখেছি, আমাদের কি দেওয়া আছে, পাওয়ার সেট অফ এ আর পাওয়ার সেট অফ বি টা ইকুয়াল। তাহলে পাওয়ার সেট অফ বি এর জায়গায় পাওয়ার সেট অফ এ লিখতে পারি আমি, পাওয়ার সেট অফ এ। কেন লিখলাম, যেহেতু পাওয়ার সেট অফ এ ইকুয়াল টু পাওয়ার সেট অফ বি, এটা তোমাদেরকে বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা তোমাদেরকে বলে দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, এই ক্যাপিটাল ওয়াইটা পাওয়ার সেট অফ এর মধ্যে আছে। তাহলে ক্যাপিটাল ওয়াইটা এর সাবসেট হয়ে গেল। আর আমরা কি ধরে নিয়েছিলাম, স্মল ওয়াইটা ক্যাপিটাল ওয়াই এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে স্মল ওয়াইটা ক্যাপিটাল ওয়াই এর মধ্যে আছে, আবার ক্যাপিটাল ওয়াইটা এর সাবসেট। তাহলে এই ওয়াইটা কোথায় থাকবে, স্মল ওয়াইটা ক্যাপিটাল ওয়াই এর মধ্যে, ক্যাপিটাল এর মধ্যে থাকবে। ঠিক আছে, ওয়াইটা সাবসেট আর ওয়াই এর একটা এলিমেন্ট হচ্ছে স্মল ওয়াই। ঠিক আছে, তাহলে ওয়াইটা এর মধ্যে থাকবে। বোঝা গেল? তাহলে আমরা ধরে নিয়েছিলাম ওয়াইটা একটা যে কোনো বি এর থেকে, আমি দেখালাম সেই ওয়াইটা আবার এ রইল। তাহলে একটা বি এর একটা এলিমেন্ট ওয়াই নিয়ে নিয়েছিলাম, সেটা আমি দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে এর এলিমেন্ট। তাহলে আমি কি বলতে পারি, অতএব তাহলে বিটা এর সাবসেট, তাই তো? কারণ বি এর থেকে একটা এলিমেন্ট নিলাম, দেখিয়ে দিলাম সেটা এর এলিমেন্ট, তাহলে কি, বিটা এর সাবসেট। তাহলে দেখো, প্রথম আমি দেখালাম কি, এটা বি এর সাবসেট, আবার দেখালাম কি, বিটা এর সাবসেট। তাহলে প্রথমে দেখালাম এটা হচ্ছে বি এর সাবসেট 1 নাম্বার, আর 2 নাম্বারে কি দেখালাম, বিটা হচ্ছে এ এর সাবসেট। তাহলে 1 ও 2 থেকে কি পাবো, তাহলে পাই কি পাচ্ছি, এ আর বিটা হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, তাই তো? তাহলে ইকুয়াল সেটের ডেফিনিশন এটাই ছিল, যে আমার ইকুয়াল সেট কখন বলবো দুটো সেটকে, এ সেটকে বি সেটের উপসেট কখন বলবো, যখন এ সেটটা সাবসেট হবে বি সেটের, আবার বি সেটটাও সাবসেট হবে এ সেট। বোঝা গেল? বোঝা গেল?
আচ্ছা, তোমাদের যদি এটা বুঝতে কোনো প্রবলেম থাকে তোমরা বলো। তাহলে আমরা একটা জিনিস কি দেখলাম, আমার দুটো সেট দেওয়া আছে, দুটো সেটের পাওয়ার সেট ইকুয়াল হলে সেট দুটোকে ইকুয়াল হতে হবে। মানে সেট দুটো ইকুয়াল না হলে পাওয়ার সেট দুটো ইকুয়াল হতে পারে না, তাই তো? আচ্ছা, তাহলে পরেরটা দেখো, পরেরটা কি বলছে। এটাও পাওয়ার সেটেরই প্রুফ করতে দিয়েছে। কি বলছে? বলছে যে কোনো দুটো সেট এ আর বি প্রমাণ করতে বলছে, পাওয়ার সেট অফ এ কে ইউনিয়ন পাওয়ার সেট অফ বি এর সাথে করলে, পাওয়ার সেট অফ এ ইউনিয়ন পাওয়ার সেট অফ বি করলে সেটা সাবসেট হবে পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে। আর সেকেন্ডটা কি বলছে, আমি যদি ইন্টারসেকশন করি পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি, এটা ইকুয়াল হবে পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন পাওয়ার সেট অফ বি। ঠিক আছে। তাহলে প্রথমেরটা কিন্তু ইকুয়াল হচ্ছে না। ঠিক আছে। প্রথমেরটা ইকুয়াল হচ্ছে না মানে পাওয়ার সেট অফ বি, সরি, পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি সব সময় সাবসেট অফ পাওয়ার সেট অফ এ ইউনিয়ন পাওয়ার সেট অফ বি হবে না। তো তোমরা একটা এরকম একটা এক্সাম্পল খুঁজবে তো, যে ক্ষেত্রে পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি সাবসেট হচ্ছে না পাওয়ার সেট অফ এ ইউনিয়ন পাওয়ার সেট অফ বি, এক্সাম্পলটা তোমরা খুঁজবে, পরের দিন আমাকে বলবে। ঠিক আছে। যে এইরকম এ আর বি দুটো সেট নেবে, যার ইউনিয়ন করে পাওয়ার সেট করলে আর আলাদা আলাদা ভাবে পাওয়ার সেটের ইউনিয়ন করলে এই প্রথমে তো এটা সাবসেট হবে না। ঠিক আছে। এটা তোমরা এক্সাম্পল খুঁজবে এ আর বি। ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে প্রুফটা করাচ্ছি। কি বলছে? পাওয়ার সেট অফ এ ইউনিয়ন পাওয়ার সেট অফ বি এটা সাবসেট হবে পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি। তাহলে আমাকে কি দেখাতে হবে, যে এই সেটের মধ্যে থেকে একটা আমি এলিমেন্ট নেব যেটা এই সেটটার মধ্যে আছে, সাবসেট। তো দেখাতে গেলে এটা দেখাতে হবে যে যে কোনো একটা এলিমেন্ট নেবো পি অফ এ ইউনিয়ন পি অফ বি থেকে, আমি দেখাবো কি সেটা পি অফ এ ইউনিয়ন বি তে আছে। তাহলে আমি প্রথমেই ধরে নেব, ধরি, আচ্ছা, পাওয়ার সেট অফ এ ইউনিয়ন পাওয়ার সেট অফ বি এর মধ্যে থাকবে এমন এলিমেন্ট কি একটা, সেটা একটা সেট হবে। তাহলে ধরলাম এক্স সেটটা আছে বিলংস টু পাওয়ার সেট অফ এ ইউনিয়ন পাওয়ার সেট অফ বি। আচ্ছা, দুটো সেটের ইউনিয়নের মধ্যে আছে, দুটো সেটের ইউনিয়নের মধ্যেই এক্স সেটটা আছে, এই এক্স এলিমেন্টটা দুটো সেটের ইউনিয়নের মধ্যে আছে। তাহলে হয় এক্সটা পি অফ এ তে আছে, অথবা এক্সটা পি অফ বি তে আছে, অথবা এক্সটা পি অফ এ অথবা পি অফ বি তে আছে। তাহলে তাহলে এক্স, অতএব এক্সটা বিলংস টু পি অফ এ অথবা এক্স বিলংস টু পি অফ বি, ইউনিয়নের মধ্যে থাকা মানে। তো এতে বা ওইটা তোমার আছে। ঠিক আছে। তাহলে যদি এক্সটা পি অফ এ তে থাকে, এক্সটা যদি পি অফ এ তে থাকে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, এক্সটা সাবসেট অফ এ। এক্সটা পি অফ এ তে আছে, পাওয়ার সেট অফ এ তে আছে, মানে এক্সটা এর একটা সাবসেট। অথবা এক্সটা বি তে আছে, পাওয়ার সেট অফ বি তে আছে, তাহলে এক্সটা বি এর একটা সাবসেট। তাহলে এক্সটা এর একটা সাবসেট অথবা এক্সটা বি এর একটা সাবসেট, তাহলে এই এক্সটা এদের দুজনের ইউনিয়ন একটা সাবসেট বলতে পারি। তাহলে এক্সটা যদি এ ইউনিয়ন বি এর একটা সাবসেট হয়, তাহলে এক্সটা কোথায় বিলং করবে, এই এ ইউনিয়ন বি এর পাওয়ার সেটের মধ্যে পড়বে। কারণ এক্সটা কি, এক্সটা হচ্ছে এ ইউনিয়ন বি এর একটা সাবসেট। তাহলে এ ইউনিয়ন বি এর সাবসেট মানে এক্সটা পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে আমরা ধরে নিয়েছিলাম একটা এলিমেন্ট এক্স যেটা পি অফ এ
ইউনিয়ন পি অফ বি তে আছে। আমি সেখান থেকে দেখালাম এই এক্সটাই পি অফ এ ইউনিয়ন বি তে আছে। ঠিক আছে, মানে পাওয়ার সেট করে নেওয়ার পরে ইউনিয়ন, আর আগে ইউনিয়ন করে পাওয়ার। তাহলে আমি এক্সট্রা ধরে নিলাম পি অফ এ ইউনিয়ন পি অফ বি তে আছে, ধরে নিয়েছিলাম। সেখান থেকে প্রুভ করলাম এক্সট্রা পি অফ এ ইউনিয়ন পি বি তে আছে, পি অফ এ ইউনিয়ন বি তে আছে। তাহলে আমি এখানে কি বলতে পারি, আমি একটা এলিমেন্ট এর থেকে নিয়েছিলাম, এতে আছে, তাহলে বলতে পারি পি অফ এ ইউনিয়ন পি অফ বি সাবসেট অফ পি অফ এ ইউনিয়ন বি। আর এর উল্টোটা সবসময় হোল্ড করবে না। তোমরা এটা একটা এক্সাম্পল খুঁজবে, একটা এক্সাম্পল খুঁজবে। ঠিক আছে, একটা এক্সাম্পল খুঁজবে যার জন্য এইটা হোল্ড করছে। ঠিক আছে, এটা তোমাদের এক্সাম। বোঝা গেল? তাহলে আমাদের কি প্রথমে প্রুফটা ছিল কি? প্রথমে প্রুফটা ছিল পি অফ এ ইউনিয়ন পি অফ বি সাবসেট অফ পি অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমাদের প্রুফ হয়ে গেল। আচ্ছা, এর পরেরটা কি? পরেরটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি। পরিষ্কার করে লিখি, খেঁচাচ্ছি পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি। তাহলে তোমাদেরকে কি প্রুভ করতে বলেছে? পি অফ এ ইন্টারসেকশন বি হলে, সরি, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হবে পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি। ঠিক আছে, তাহলে ইকুয়াল দুটো সেট, এই দুটো তো সেট, তাহলে এই দুটো সেটকে ইকুয়াল দেখাতে গেলে আমাকে কি দেখাতে হবে? প্রথমে দেখাতে হবে প্রথম সেটটা এই সেকেন্ড সেটটা সাবসেট, আবার এই সেকেন্ড সেটটা প্রথম সেটটা সাবসেট। তাই ঠিক আছে, তাহলে আমি প্রথমেই দেখাবো যে পি অফ এ ইন্টারসেকশন বি সাবসেট অফ পি অফ এ ইন্টারসেকশন পি অফ। তাহলে সেটা দেখাতে গেলে আমাকে তাহলে কি করতে হবে? আমি কি দেখাবো? পি অফ এ ইন্টারসেকশন বি সাবসেট অফ পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি। তাহলে আমাকে এটা দেখাতে গেলে তাহলে কি করবো? প্রথমেই এখান থেকে একটা এলিমেন্ট তুলে নেব, দেখাবো সেটা এটা আছে। ঠিক আছে, তাহলে ধরে নিলাম ক্যাপিটাল এক্স একটা সেট, যেটা কোথায় আছে? পি অফ এ ইন্টারসেকশন বি তে আছে। ঠিক আছে, তাহলে এক্সটা পি অফ এ ইন্টারসেকশন বি তে আছে মানে কি? এক্সটা সাবসেট অফ এ ইন্টারসেকশন বি। পাওয়ার সেটের মধ্যে এটা আছে, তাহলে এটা সাবসেট হবে। তাহলে এটা মানে কি? এক্সটা ইন্টারসেকশনে আছে, ইন্টারসেকশনের সাবসেট, তাহলে কি এক্সটা এর সাবসেট এবং এক্সটা বি এরও সাবসেট। আচ্ছা, এক্সটা এর সাবসেট আবার এক্সটা বি এরও সাবসেট। তাহলে এক্সটা এর সাবসেট মানে কি? এক্সটা কোথায় বিলং করছে? পি অফ এ তে। আর এক্সটা বি এর সাবসেট মানে কি? এক্সটা বিলং করছে পি অফ বি তে। তাহলে এক্সটা পি অফ এ তেও বিলং করছে, এক্সটা পি অফ বি তেও বিলং করছে। তাহলে এক্স এর ইন্টারসেকশন, তাহলে দেখো আমি ধরে নিয়েছিলাম, এই যে ধরে নিয়েছিলাম যে এক্স একটা আরবিটারি এলিমেন্ট, যেটা পি অফ এ ইন্টারসেকশন বি তে আছে। আমি দেখিয়ে দিলাম ওই এক্সটা পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি তে আছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন পি অফ। বোঝা গেল?
আমি একটা এর এলিমেন্ট ধরে নিয়েছিলাম, দেখিয়ে দিলাম এটা এটার মিল। বোঝা গেল? আচ্ছা, সেগুলো তোমাদের কি প্রুভ করতে হবে? যেহেতু ইকুয়াল প্রুভ করতে হবে, তাহলে আমার সেকেন্ড কি দেখাতে হবে? আমি দেখিয়ে দিলাম এইট সাবসেট। তাহলে এবার ধরো তুমি এইট হচ্ছে এইটার সাবসেট, মানে দেখাবো কি দেখাবো, পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি সাবসেট অফ পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এই দুটো দেখাতে পারলে আমি বলে দেবো দুটো ইকুয়াল সেট। তাহলে আমি এর মধ্যে থেকে একটা এলিমেন্ট ধরে নিলাম, ধরে নিলাম এক্স। তোমরা যে কোনো এলিমেন্ট ধরে নিতে পারো। তাহলে এক্স টা বিলং করছে পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি। তাহলে যদি ইন্টারসেকশন বিলং করে, তাহলে এক্স টা পি অফ এ তেও আছে এবং এক্স টা পি অফ বি তেও আছে। এক্স টা পি অফ এ তে আছে মানে কি, এক্স টা সাবসেট অফ এ, এবং এক্স টা পি অফ বি তে আছে মানে কি, এক্স টা সাবসেট অফ বি। এক্স টা এ এরও সাবসেট, এক্স টা বি এরও সাবসেট। তাহলে এক্স টা ইন্টারসেকশনের সাবসেট। তাহলে এক্স টা যদি এই ইন্টারসেকশন বি এর সাবসেট হয়, তাহলে এক্স টা কোথাও থাকবে, পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি তে। তাহলে দেখো আমি ধরে নিয়েছিলাম এক্স টা কোথায় আছে, পাওয়ার সেট অফ এ। কিছু দেখা যাচ্ছে না তো। ক্লাস আছে কি? আমাদের পরে পিরিয়ড আছে। আসলাম পি অফ এ ইন্টারসেকশন। তাহলে বোঝা গেল? তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আমরা তাহলে কি পেয়ে গেলাম, পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন পাওয়ার সেট অফ বি ইকুয়াল টু পাওয়ার সেট অফ এ এ ইন্টারসেকশন বি। কিন্তু আমরা দেখলাম ইউনিয়নের ক্ষেত্রে এরা ইকুয়াল হয় না। ঠিক আছে, তাহলে তোমরা একটা এক্সাম্পল পরের দিন খুঁজে নিয়ে আসবে যেটা এটা হচ্ছে না। আর এই পর্যন্ত কারোর কোথাও প্রবলেম আছে? এই পর্যন্ত কারোর কোথাও প্রবলেম আছে আজকের ক্লাসে? আর কি ক্লাস? আর কোনো ক্লাস নেই। আচ্ছা, ঠিক আছে তাহলে আম, আমাদের সেটের চ্যাপ্টারটা কমপ্লিট হলো আজকে। বাকি যে অঙ্কগুলো আছে এক্সারসাইজে, তোমরা সেইগুলো আমি যেরকম করিয়েছি ওই রকম ভাবেই তোমরা সবগুলো করতে পারবে, তোমাদের প্রবলেম হবে না। আম, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। পরের দিন আমি নেক্সট চ্যাপ্টার তোমাদের স্টার্ট করবো।